গতকাল দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবা শহরের সোরোকা হাসপাতালে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের প্রতিশোধমূলক বিমান হামলার সর্বশেষ ধাপ শুরু হওয়ার পর এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলার পেছনে কী কারণ এবং কেন এটি বিশ্বব্যাপী উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে, চলুন আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করি। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা গত কয়েক মাসে নতুন মাত্রা পেয়েছে। ইরানের দাবি, ইসরায়েল তাদের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে তারা এই প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। গতকাল দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবার সোরোকা হাসপাতালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অযাচাইকৃত ফুটেজে দেখা গেছে, ধুলো ও ধ্বংসাবশেষে ভরা হাসপাতালের করিডোর দিয়ে মানুষজন আতঙ্কে দৌড়াদৌড়ি করছে। ডাক্তার ও নার্সরা ভবনের বাইরে দাঁড়িয়ে আহতদের সাহায্য করার চেষ্টা করছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, ব্রেকিং, দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেবার সোরোকা হাসপাতালে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে। হাসপাতালের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমকে বলেন, হামলায় হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এখন ক্ষয়ক্ষতির মাত্রা এবং আহতদের সংখ্যা নিরূপণ করছি। জনসাধারণকে এই মুহূর্তে হাসপাতালে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই হামলার আগে ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব এবং জেরুজালেমেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি একটি সমন্বিত হামলার অংশ হতে পারে। সোরোকা হাসপাতালে হামলার ঘটনাটি শুধুমাত্র স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেনি, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে। এই হামলা কেন এত গুরুত্বপূর্ণ? সোরোকা হাসপাতাল বিয়ারশেবার একটি প্রধান চিকিৎসা কেন্দ্র, যেখানে হাজারো মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে আসেন। একটি হাসপাতালের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুধুমাত্র সামরিক কৌশল নয়, বরং এটি মানবিক সংকটের দিকেও ইঙ্গিত করে। ইরানের এই হামলা কি শুধুই প্রতিশোধের একটি অংশ, নাকি এর পেছনে আরও গভীর কোনো পরিকল্পনা রয়েছে? অনেকে এটিকে ইরান ইসরায়েল সংঘাতের একটি নতুন অধ্যায় বলে মনে করছেন। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা করেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার সম্ভাবনা রয়েছে। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। এই ঘটনা কোন দিকে মোড় নেয় তা এখনও স্পষ্ট নয়, তবে এটি নিশ্চিত যে এই হামলা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। সোরোকা হাসপাতালে হামলায় আহত এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা প্রার্থনা করি যারা এখনও চিকিৎসাধীন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক। এই ঘটনার পরবর্তী আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।